আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। ঠিক আছে, আমরা আজকে ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন করবো টু ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো প্রথমে হচ্ছে আমরা সলভ করবো ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল আমরা সলিউশনে চলে যাচ্ছি। সলভ এটা ডাবল ডেরিভেটিভ y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস t, আর আমার কন্ডিশন যেটা সেটা হচ্ছে y of 0 equals 1, y prime 0 equals হচ্ছে -2। তোমরা দেখতে পাচ্ছি এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন y ডাবল প্রাইম মানে d স্কয়ার y বাই dt স্কয়ার, হ্যাঁ, প্লাস y ইকুয়ালস t, এবং কন্ডিশন হচ্ছে y 0 সমান 1 এবং y প্রাইম 0 হচ্ছে -2। তো এখন আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটার সলিউশন বের করব, সলভ, তার মানে তোমাকে এটার সলিউশন বের করতে হবে। এর সলিউশন আমরা কিভাবে বের করব? আমরা এখানে এখন ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ইউজ করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করব। তো প্রথমে আমরা কি করব? আমরা যেহেতু জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ এর যে ফর্ম সেটা যেহেতু আমরা জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ আমি একটু পাশে লিখে দিচ্ছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম of derivatives কি ছিল? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f প্রাইম t, এটা ছিল s f of s মাইনাস f of 0, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। আর সেকেন্ড ডেরিভেটিভ যদি হয় সেক্ষেত্রে কি হবে? f ডাবল প্রাইম t ছিল হচ্ছে s স্কয়ার f of s মাইনাস s f of 0 মাইনাস f প্রাইম 0। হ্যাঁ, আমরা এখন এই থিওরেমটা ইউজ করব ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ। ঠিক আছে, তো আমরা কি করব? তো সলিউশনে চলে যাচ্ছি। আমাদের অঙ্কটা হচ্ছে y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস t, so taking the Laplace transform of both sides of the differential equation, taking the Laplace transform of both sides of the differential equation of the differential equation and using the given condition, and using the given condition we have, so conditions we have, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিচ্ছি উভয় পক্ষে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ইকুয়ালস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t। হ্যাঁ, এই নিয়ে নিলাম। এখন চলে আসি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম, আমি প্রথমে দেখিয়েছি s স্কয়ার f of s, ঠিক আছে, মাইনাস s f of 0 মাইনাস f প্রাইম 0, s স্কয়ার। তো চলে আসি এখানে, আমার জন্য এখানে আসবে s স্কয়ার f of s, তার মানে এটা আসবে হচ্ছে y, হ্যাঁ, মাইনাস s f of 0, তাহলে s y of 0, তারপর হচ্ছে মাইনাস y প্রাইম 0 ইকুয়ালস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t হচ্ছে 1 আপন s স্কয়ার। আর s স্মল y টা হচ্ছে কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y। হ্যাঁ, ওকে, এখন আমরা মানগুলো বসাচ্ছি। s স্কয়ার y থাকলো আমার, y of 0 আমার কত? y of 0 হচ্ছে 1, দেখো এখানে দেয়া আছে y 0 ইকুয়ালস টু 1, আমি বসাচ্ছি মাইনাস y 0 1, শুধু আসবে s, y প্রাইম 0 হচ্ছে -2, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস
2 আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y হচ্ছে স্মল y, সরি এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y হবে স্মল y ইকুয়ালস 1/s স্কয়ার। এইটুকু হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y প্রায় ডাবল প্রাইমের জন্য বসিয়েছি, প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y হচ্ছে স্মল y আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t হচ্ছে 1/s স্কয়ার। এখন আমাদের কাজটা হচ্ছে y এবং s, y ইন টার্মস অফ x আকারে লেখা। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কি করতে হবে, y টা কমন নিয়ে নিতে হবে। y কমন নিই, y কমন নিলে পরে আমার আসবে হচ্ছে y, এটা হচ্ছে s স্কয়ার প্লাস 1 আর s এবং 2 টা যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাই তাহলে আমার আসবে হচ্ছে 1/s স্কয়ার আর হচ্ছে প্লাস s মাইনাস 2 প্লাস s মাইনাস 2। ওকে, এখন আমি কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে y ইন টার্মস অফ s, y ইন টার্মস অফ s 1 আপন s স্কয়ার ইনটু s স্কয়ার প্লাস 1 প্লাস এখানে আসবে আমার s মাইনাস 2 আপন s স্কয়ার প্লাস 1, y ইন টার্মস অফ s আকারে আমার ফাংশন হয়ে গেল। এখন আমাদের টার্গেটটা কি হবে, এখন যদি আমি এর সলিউশন বের করতে চাই তো দেখা যাচ্ছে যে আমাকে ইনভার্স ল্যাপ্লাস নিতে হবে। ঠিক আছে, কারণ এর সলিউশন y স্মল y আমাকে নিতে হবে কি ক্যাপিটাল y। স্মল y থেকে ক্যাপিটাল y কখন পাবো, যখন আমি ইনভার্স ল্যাপ্লাসটা নিব। ঠিক আছে, আর s থেকে আমি t এর ফাংশনে কিভাবে ফেরত যাব, যদি আমি এখান থেকে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস নেই। ওকে, তো এখন ইনভার্স ল্যাপ্লাস নেওয়ার জন্য আমাকে কিন্তু এটাকে রিঅ্যারেঞ্জ করে এমন ভাবে এটাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি প্রত্যেকটা টার্মে ইনভার্স ল্যাপ্লাসের সূত্র বসাতে পারি। তো সেই জন্য আমরা কি করব, এই যে ফ্র্যাকশনটা আছে এটাকে আমি আলাদা করে নিই, 1/s স্কয়ার প্লাস আমি যদি লিখি সরি মাইনাস 1/s স্কয়ার প্লাস 1, এই দুটাকে এলসিএম নেই, নেওয়ার পর দেখো s স্কয়ার প্লাস 1 মাইনাস s স্কয়ার 1ই আসবে। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমার এই দুটো থেকে নিতে পেলাম, প্লাস এখানে আমি নিতে হবে s আপন s স্কয়ার প্লাস 1 s স্কয়ার প্লাস 1 আর এখানে আসবে মাইনাস 2 আপন s স্কয়ার প্লাস 1। ওকে, আর এই পাশে আমার থাকলো y। এখন আমাদের কাজ হচ্ছে টেকিং ইনভার্স ল্যাপ্লাস অন বোথ সাইডস, উভয় পক্ষে ইনভার্স ল্যাপ্লাস। তো ইনভার্স ল্যাপ্লাস যদি নেই তাহলে আমি নিয়ে নিচ্ছি l ইনভার্স y ইকুয়ালস l ইনভার্স পুরো ফাংশনতে ইনভার্স ফাংশন এটা আমার হচ্ছে 1/s স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 1/s স্কয়ার প্লাস 1 প্লাস s/s স্কয়ার প্লাস 1 মাইনাস 2/s স্কয়ার প্লাস 1 ব্র্যাকেটে। এখন আমি প্রত্যেকটাতে l ইনভার্স যদি দিয়ে দিই, এই পাশে কিন্তু আমার l ইনভার্স y হচ্ছে ক্যাপিটাল Y আসবে। ওকে, l ইনভার্স 1/s স্কয়ার মাইনাস l ইনভার্স 1/s স্কয়ার প্লাস 1 প্লাস l ইনভার্স s/s স্কয়ার প্লাস 1 মাইনাস এখানেও ইনভার্স যদি দিয়ে দিই l ইনভার্স 2/s স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে l ইনভার্স 1/s স্কয়ারের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে t, এখান থেকে শুধু আমি পাবো অনলি t। হ্যাঁ, t l ইনভার্স 1/s স্কয়ার প্লাস 1, এখানে আমি কত পাবো sin t, l ইনভার্স a/s স্কয়ার প্লাস a স্কয়ার কি ছিল sin t, সো প্লাস মাইনাস sin t আবার হচ্ছে l ইনভার্স s/s স্কয়ার প্লাস 1 এটা হয়ে যাবে প্লাস cos at, তো এর যে জায়গা হচ্ছে 1 এটা হবে অনলি cos t আর এখানে হয়ে যাবে মাইনাস 2 sin, এটা হবে sin t। তাহলে ইন টোটালি আমার রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে t মাইনাস 3 sin t প্লাস cos t। তো আমার রেজাল্ট হচ্ছে কি, এই হচ্ছে আমার সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এটাই হচ্ছে আমার সলিউশন। এইভাবে দেখো ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। এটা হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো যেখানে কি হয় যে এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের যে ঝামেলাটা এটা নাই, এবং এটা খুব সহজেই সলভ করা যায়। হ্যাঁ, এরপরে চলে আসি পরের প্রবলেম, সলভ y ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম
plus 2y equals 4 e to the power 2t. Y of 0 equals minus 3. Y prime 0 equals 5. ওকে, তো এখানে আমরা কি করব, সলিউশন আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব, যেহেতু আমরা ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, সো আমরা y থেকে আমরা s এর ফাংশনে নিয়ে যেতে পারবো। তো প্রথমে হচ্ছে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে y ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়ালস 4 e টু দি পাওয়ার 2t। এখানে আমরা কি করব, টেকিং the Laplace transform of both sides, taking the Laplace transform of both sides of the differential equation. Equation and using the given condition, conditions we have. আমরা এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম of y double prime নিচ্ছি minus 3, ল্যাপ্লাস ট্রান্সফর্ম of y prime plus 2, ল্যাপ্লাস ট্রান্সফর্ম of y, আর এই পাশে হচ্ছে 4, কনস্ট্যান্ট বলে বাইরে রাখলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম of e to the power 2t। ব্যাস, এখান থেকে t এর ফাংশন থেকে আমরা s এর ফাংশনে যাব, আর এখানে যেহেতু ডেরিভেটিভ আছে সেখানে আমরা s এর ফাংশনে চলে যেতে পারবো। সো এখান থেকে এখন ডাবল ডেরিভেটিভ, হ্যাঁ ডাবল ডেরিভেটিভ, তাহলে কি হবে s স্কয়ার y স্মল y মাইনাস, এটার জন্য দেখো এটার জন্য কি আসবে, তারপরে s y অফ 0 মাইনাস অনলি y প্রাইম 0, এটা হচ্ছে ডাবল প্রাইমের জন্য, ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেকেন্ড ডেরিভেটিভের জন্য মাইনাস 3, এটা হচ্ছে y প্রাইম, তাহলে আমরা কি হবে s y মাইনাস y অফ 0 আর 2 প্লাস 2, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যাপিটাল y হবে অনলি স্মল y, তাহলে 2y ইকুয়ালস 4 আপন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 2t এর জন্য আমরা কি পাবো 1 বাই s মাইনাস 2, তাহলে লিখলাম হচ্ছে 1 বাই s মাইনাস 2। ব্যাস, এখন এগুলাকে কন্ডিশন গুলো আমরা ইউজ করি, কন্ডিশন ইউজ করলে যেটা পাবো s স্কয়ার y, এটা থাকবে s স্কয়ার y, s y অফ 0 কন্ডিশন হচ্ছে y অফ 0 হচ্ছে মাইনাস 3, আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাস এর আছে প্লাস, এটা কত আসবে প্লাস 3s, এটা হচ্ছে মাইনাস 3 যেহেতু মান, y প্রাইম 0 হচ্ছে কত, y প্রাইম 0 হচ্ছে 5, তো এখানে আমার হচ্ছে মাইনাস 5। এই দেখো এটার জন্য আমার মান বের হয়ে গেল। এরপরে মাইনাস 3, এখানে আসবে y অফ 0 যেহেতু হচ্ছে মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস 3, তার মানে s y প্লাস 3 s প্লাস 2y ইকুয়ালস 4 আপন s মাইনাস 2। ওকে, এখন এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3sy মাইনাস 9 প্লাস 2y, তাহলে আমার টার্গেট হচ্ছে y ইন টার্মস অফ s আকারে লেখা, যেখানে যেখানে y থাকবে সেই y আমি y গুলো কমন নিয়ে নিব এখানে। তো এখানে দেখতে পাচ্ছি আমার কি আছে s স্কয়ার, এখানে আছে মাইনাস 3sy, তাহলে কি আসবে s স্কয়ার মাইনাস 3s প্লাস 2, ঠিক আছে। এরপরের লাইনে আমার যেটা আসবে s স্কয়ার মাইনাস 3s প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ করে, এটা হচ্ছে y, তারপর হচ্ছে প্লাস 3s মাইনাস 14 ইকুয়ালস হচ্ছে 4 আপন s মাইনাস 2। তাহলে আমি কি লিখতে পারি s স্কয়ার মাইনাস 3s প্লাস 2y ইকুয়ালস 4 বাই s মাইনাস 2, আর এটা হয়ে যাবে প্লাস 14 মাইনাস 3s, 14 মাইনাস 3s, এটাকে যদি একত্রে রাখি তাহলে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে
y equals 4 upon s minus 2 into s square minus 3s plus 2 আর এখানে আসবে প্লাস 14 minus 3s upon s square minus 3s plus 2। এখন যদি আমি এলসিএম নেই তাহলে এলসিএম নেওয়ার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে s minus 2 into s square minus 3s plus 2 এখানে আমার আসবে হচ্ছে 4 plus 14 minus 3s into s minus 2। এখন নিচে s square minus 3s plus 2 এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি আসবে? এটাকে ফ্যাক্টরাইজেশন করলে আমি দুইটা ফ্যাক্টর পাবো। হ্যাঁ, একটা হচ্ছে s minus 2 আর একটা হচ্ছে s minus 1। এটা কি করলাম? এটাকে ফ্যাক্টরাইজেশন করে দুইটা ফ্যাক্টর পাচ্ছি। আর এখান থেকে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে minus 3s স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 20s minus 24। দেখো minus 3s স্কয়ার, তারপরে 14 14s আর হচ্ছে minus 6s plus 6s 20s আর minus 24। ওকে, তাহলে আমার আসতে হচ্ছে minus 3s স্কয়ার plus 20s minus 24 আপন s minus 2 হোল স্কয়ার ইন্টু s minus সরি একটা s হচ্ছে s minus 1, এটা হচ্ছে s minus 1। এই হচ্ছে আমার y। তো y ইন টার্মস অফ আকারে আমার s আকারে লেখা হচ্ছে, লেখা হয়ে গেছে। এখন আমার টার্গেট হচ্ছে আমি যেহেতু এখানে ইনভার্স ল্যাপ্লাস নিয়ে আবার t এর ফাংশনে চলে যেতে হবে আমাকে। তো কোনোভাবে এই যে s এর ফাংশন যেটা আছে এটাকে এমন ভাবে লেখা, এমন ভাবে অ্যারেঞ্জ করা যাতে এখানে ইনভার্স ল্যাপ্লাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, রেশনাল ফ্র্যাকশন। সো এইটাকে আমরা সাম আকারে লিখতে পারবো কিভাবে? আমরা পার্শিয়াল ফ্র্যাকশন যদি ইউজ করি। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন। তো এখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম অনুযায়ী আমরা এটাকে সলভ করব। তো প্রথমে চলে আসি এটাকে কিভাবে আমি আলাদা করবো, এই ফ্র্যাকশনটাকে আর সাম আকারে আলাদা আলাদা করে লিখতে পারবো। তো আমি এটা এখানে ব্র্যাকেট দেখিয়ে দিচ্ছি। লেট minus 3s square plus 20s minus 24 upon s minus 2 whole square into s minus 1 equals a upon s minus 1 plus b upon s minus 2 whole square plus c upon s minus 2। এটা দাও ইকুয়েশন 1। তো এরকম যদি রিপিটেড ফ্যাক্টর হয় তো পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো s minus 2 এটা তো আছেই, এবার s minus 1 আর s minus 2 হোল স্কয়ারের জন্য কি লিখতে হয়েছে যে প্রথমে আমি লিখবো b by s minus 2 হোল স্কয়ার, তারপরে একটা ফ্যাক্টর কমিয়ে দিব প্লাস c by s minus 2। যদি এখানে কিউব থাকতো তাহলে কি করতাম? b by s minus 2 হোল কিউব প্লাস c by s minus 2 হোল স্কয়ার প্লাস d by s minus 2। এইভাবে এটাকে আস্তে আস্তে ফ্যাক্টর কমিয়ে এইভাবে লিখতে হবে। এবং এই ধরনের রিপিটেড ফ্যাক্টর যদি থাকে, একই ফ্যাক্টর যদি রিপিট করে সেক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে পার্শিয়াল ফ্র্যাকশনটা। এখন আসো, তো এটাকে সলভ প্রথমে আমি যদি এর মান বের করতে চাই তাহলে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করব কত দিয়ে? s minus 2 দিয়ে। তো multiplying both sides by s minus 1 and let s tends to 1। সেক্ষেত্রে আমি কিন্তু a পাবো, কারণ প্রত্যেকটাকে আমি s minus 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি আর s এর মান যখন 1 ধরবো প্রত্যেকটা b c 0 হয়ে যাবে। সো আমি পাচ্ছি হচ্ছে a equals limit s tends to 1 minus 3s square plus 20s minus 24 upon, যেহেতু s minus 1 দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি তাহলে নিচে থাকবে s minus 2 হোল স্কয়ার। ওকে, এখন মান বসানোর পর দেখো কি আসবে। এখানে আমি পাবো হচ্ছে -7 -27 plus 20 -7 পাচ্ছি। আমি পাবো হচ্ছে a হচ্ছে -7। এবার চলে যাই b এর মান বের করতে। তো b এর মান বের করতে হলে ওই পক্ষকে আমাকে s minus 2 হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। s minus 2 হোল স্কয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? Multiplying both sides by s minus 2 whole square and let s tends to 2। সেক্ষেত্রে আমি কিন্তু দেখো শুধু b পাচ্ছি। তাহলে b equals limit s tends to 2
minus 3s square plus 20s minus 24 upon s minus 1 s minus 2 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করা আমার হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমি কত পাবো দেখো, 2 minus 1 1, আর এখানে পাচ্ছি হচ্ছে 40 minus 24 minus 12, আমি পাবো হচ্ছে 40 minus 36 পাবো হচ্ছে 4, হ্যাঁ আমি অনলি 4 পাবো। ওকে, কিন্তু দেখা যাচ্ছে যে সি এর মান কিন্তু আমরা বের করতে পারতেছি না, কারণ এটাকে আমরা s minus 2 দিয়ে মাল্টিপ্লাই করে কাজ হবে না, ঠিক আছে। সো আমরা কি করব, এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব, তাহলে minus 3s square plus 20s minus 24 upon s minus 2 whole square into s minus 1 equals to আমার a হচ্ছে -7, -7 upon s minus 1, তারপর হচ্ছে আমার b হচ্ছে কত 4, তাহলে প্লাস 4 upon s minus 2 whole square প্লাস c আমি এখনো বের করতে পারিনি, c আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি, c upon s minus 2। এখন এইখানে আমরা কি করব, let s equals 0, আমরা c এর মান বের করার জন্য s এর মান 0 ধরলাম, s এর মান 0 ধরলে দেখো এই পাশে কি আসে 0 minus 2 whole square, তার মানে হচ্ছে 4, আর এখানে -1 তার মানে -4, আর এখানে আসবে -24, তার মানে হচ্ছে -24 বাই -4 ইকুয়ালস টু এই পাশে আসবে 6, এখানে কত আসবে দেখো 0 -1 তার মানে -1 -7 বাই -1, তাহলে কি হবে +7, এখানে আসবে 4 বাই 4 1, আর c বাই -2, আমি লিখি আমার আসবে হচ্ছে এখানে 6 equals 7 plus 1 plus c by -2, এখান থেকে আমরা পাচ্ছি যে c by -2 equals 6 minus 8, c by -2 equals হচ্ছে -2, ইমপ্লাই করবে যে c equals to 4, এই দেখো আমরা ফ্র্যাকশন তাহলে পেয়ে গেলাম, therefore -3s square plus 20s minus 24 upon s minus 1 into s minus 2 whole square equals to a মানে হচ্ছে -7 by s minus 1 plus 4 by s minus 2 plus 4 by s minus 2 whole square, ব্যাস আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এইভাবে আমি পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে এটাকে সাম করে লিখলাম, এই যে রেশনাল ফ্র্যাকশন আছে এটাকে সাম আকারে লিখলাম। এখন আমি চলে যাচ্ছি আবার অঙ্কে, therefore আমার কি ছিল, therefore আমার ছিল কি y equals to, now y equals to -3s square plus 20s minus 24 upon s minus 1 into s minus 2 whole square, ওকে। আমরা কিন্তু ওইখান থেকে আবার এই এই কাজটা শেষ করি, আমরা ওই জায়গায় চলে গেলাম, তারপর এখন আমরা ইনভার্স লিখব, এটা আমরা কত পেয়েছি -7 upon s minus 1 plus 4 upon s minus 2 plus 4 upon s minus 2 whole square, খেয়াল করে দেন। এখন প্রত্যেকটাই কিন্তু আমি ইনভার্স ল্যাপ্লাসের সূত্র পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তো টেকিং ইনভার্স ল্যাপ্লাস অন বোথ সাইডস, কি হবে L ইনভার্স y, L ইনভার্স -7 upon s minus 1 plus 4 upon s minus 2 plus 4 upon s minus 2 whole square, দেখো প্রত্যেকটাতেই কিন্তু আমি সূত্র পাচ্ছি। এখানে পাবো y, আলাদা করে দিই, L ইনভার্স -7 upon s minus 1 plus 4 L inverse 1 upon s minus 2 plus 4 L inverse 1 upon s minus 2 whole square, পাচ্ছি আমি কত -7 e to the power t, এখানে পাবো +4 e to the power 2t, আর এখানে পাবো +4 s minus 2 এর জন্য পাবো e to the power 2t, কিন্তু s স্কয়ার 1 upon s minus 2 whole square, তাহলে আমি s স্কয়ার যদি কনসিডার করি তাহলে আমার আসবে হচ্ছে L ইনভার্স 1 বাই s স্কয়ার এর জন্য পাবো t, ওকে। এই হচ্ছে আমার সলিউশন, ব্যাস। এখান থেকে y ইকুয়ালস কত আসবে -7 e to the power t, therefore y equals +4 e to the power 2t plus 4t e to the power 2, এই হচ্ছে আমার সলিউশন, হ্যাঁ। y in terms of t, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয় ফাংশন, তো সেই ফাংশনটা আমরা পেয়ে গেছি, কার ফাংশন y in terms of t, y t এর ফাংশন, ওকে। এরপর আমি আরেকটা অঙ্কে যাচ্ছি।
solve y double prime plus 2y prime plus 5y equals e to the power minus t sin t. কন্ডিশন হচ্ছে y 0 সমান হচ্ছে 0, y prime 0 সমান সমান 1. ওকে, সলিউশন y double prime plus 2y prime plus 5y equals e to the power minus t sin t. এখন কি করব, আবার টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস, আমরা উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিচ্ছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি নিয়ে নিই y double prime plus 2l y prime, একই কথা সব অঙ্কে লিখেছি, তো দুটো অঙ্কে লিখেছি এর জন্য লিখলাম না, প্লাস 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ইকুয়ালস, পরীক্ষার সময় কিন্তু তোমরা কথাটা লিখবা যে টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম on both sides of the differential equation, হ্যাঁ, Laplace transform of e to the power minus t sin t. ওকে, এখন প্রত্যেকটার জন্য আমি কিন্তু সূত্র বসাবো। তো Laplace transform of y double prime এর জন্য আমার কি আসবে, s square y minus s y of 0 minus y prime 0 লিখলাম, তারপর হচ্ছে প্লাস 2, এখানে কি আসবে 2 হচ্ছে s y মাইনাস y অফ 0, তারপরে এটার জন্য আমার আসবে হচ্ছে প্লাস 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y এর জন্য আসবে y, আর এখানে কি আসবে e টু দি পাওয়ার মাইনাস t sin t, তার মানে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t হচ্ছে 1 আপন s স্কয়ার প্লাস 1 স্কয়ার আসবে, তাহলে এখানে হবে 1 আপন s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1। ওকে, এখানে দেখো ফার্স্ট ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি ইউজ করে আমি এই লাইনটা লিখতে পারলাম, হ্যাঁ। ওকে, এরপরে চলে যাচ্ছে, এখানে কি হবে s স্কয়ার y, y অফ 0 যেহেতু 0, তার মানে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, y প্রাইম 0 হচ্ছে 1, তাহলে আমি পাবো শুধু s স্কয়ার y মাইনাস s ইনটু 0 মাইনাস 1, সিমিলারলি এখানে প্লাস 2 ও s y মাইনাস y অফ 0 হচ্ছে 0 0 প্লাস 5y, এখানে আমার আসবে হচ্ছে 1 আপন s স্কয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 1 2 প্লাস 2। ওকে, তো আমি এটা যদি একবারে ভেঙে বলে তাহলে কত পাচ্ছি, s স্কয়ার y মাইনাস 1 প্লাস 2sy প্লাস 5y ইকুয়ালস 1 আপন s স্কয়ার প্লাস 2s প্লাস 2। y যদি আমি কমন নিই তাহলে আমার আসবে s স্কয়ার প্লাস 2s প্লাস 5, হ্যাঁ, y যদি কমন নিই তাহলে আসবে s স্কয়ার প্লাস 2s প্লাস 5, y কমন নিলাম আর থাকবে অনলি মাইনাস 1, মাইনাস 1 ইকুয়ালস 1 আপন s স্কয়ার প্লাস 2s প্লাস 2। ওকে, মাইনাস 1 কে সাইড চেঞ্জ যদি করিয়ে দেই তাহলে কি হবে, s স্কয়ার প্লাস 2s প্লাস 5y ইকুয়ালস 1 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস 1। ওকে, এখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, কেন y ইন টার্মস অফ s আকারে আমি লিখতে হবে, তো y ইকুয়ালস আমার দাঁড়াচ্ছে 1 আপন s স্কয়ার প্লাস 2s প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 5, আর এখানে আমার দাঁড়াবে প্লাস 1 আপন s স্কয়ার প্লাস 2s প্লাস 5। ওকে, আমি এখন এলসিএম নিয়ে নিই, এলসিএম যদি নেই তাহলে কি আসবে s স্কয়ার প্লাস 2s প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 5, আর উপরে আসবে কত s স্কয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস 1, তার মানে s স্কয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস 1 একবার লিখে দিচ্ছি প্লাস 3। ওকে, এই হচ্ছে আমার y। এখন আমাদের যেটা করতে হবে, এটাও আমি দেখতে পাচ্ছি যে রেশনাল ফ্র্যাকশন, সো আমাকে এটাকেও আলাদা করে সাম করে লিখতে হবে, সেই জন্য আমি আবার পার্শিয়াল ফ্র্যাকশনের হেল্প নিচ্ছি।
চলে যাচ্ছি এই ধরনের পার্শিয়াল ফ্র্যাকশন আমি কিভাবে এই ধরনের ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করব, যেহেতু এই যে s স্কয়ার প্লাস 2s প্লাস s স্কয়ার প্লাস 2s প্লাস s স্কয়ার টার্ম আছে। তো এটার ক্ষেত্রে আবার ডিফারেন্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লেট আমার হচ্ছে s স্কয়ার s স্কয়ার প্লাস 2s প্লাস 3 আপন s স্কয়ার প্লাস 2s plus 2 into s square plus 2s plus 5 equals as plus b upon আমি একটা ফ্যাক্টর লিখব, সেটা হচ্ছে s square plus 2s plus 2 plus cs plus d upon s square plus 2s plus এটা হবে 5। এইভাবে আমি লিখলাম, এটাকে দিলাম ইকুয়েশন 1। এরপরে আমাদের কাজটা কি হবে, উভয় পক্ষকে মাল্টিপ্লাই করব কত দিয়ে s স্কয়ার প্লাস 2s প্লাস 2 আর s স্কয়ার প্লাস 2s প্লাস 5 দিয়ে, হ্যাঁ, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 5। মাল্টিপ্লাই করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি s স্কয়ার প্লাস 2s প্লাস 3 ইকুয়ালস কি আসবে as প্লাস b s স্কয়ার প্লাস 2s প্লাস 5 প্লাস cs প্লাস d এখানে থাকবে হচ্ছে s স্কয়ার প্লাস 2s প্লাস 2। ব্যাস, এখন আমাদের কাজটা হচ্ছে যে উভয় পক্ষ থেকে লাইক টার্মগুলোর কোএফিসিয়েন্ট হচ্ছে কম্পেয়ার করা। এখানে আমার আছে s স্কয়ার 2s 3। এই পাশে আমরা কি করব, রাইট সাইডে যে s স্কয়ারের যে কোএফিসিয়েন্ট আলাদা করব, s এর কোএফিসিয়েন্ট আলাদা করব, কনস্ট্যান্ট টার্মকে আলাদা করব। এটা যদি করতে যাই তাহলে কি হবে, দেখো s স্কয়ার প্লাস 2s প্লাস 3 আমার এই পাশে থাকুক। তো প্রথমে দেখো as এখানে s স্কয়ার, তাহলে কি হবে s কিউব। তো আমার s কিউবের কোএফিসিয়েন্ট কাকে কাকে পাচ্ছি, c আর a কে পাচ্ছি, তাহলে a প্লাস c এ হচ্ছে আমার s কিউব। s কিউবের কোএফিসিয়েন্ট গুলোকে আলাদা, মানে s কিউবকে কমন নিয়ে নিলাম। তোমরা চাইলে সবগুলোকে মাল্টিপ্লাই করে একটা একটা করে কমন নিতে পারো, আমি একবারে করে ফেলতেছি। এবার আমি আমার টার্গেট হচ্ছে s স্কয়ারের কোএফিসিয়েন্ট নেওয়া। তো s স্কয়ারের কোএফিসিয়েন্ট দেখো as আর এখানে আছে 2s, তাহলে 2as স্কয়ার, তাহলে আমার আসবে কত 2a প্লাস আবার পরে দেখো bs স্কয়ার, তাহলে লিখলাম b প্লাস এরপরে c 2 2cs স্কয়ার লিখবো 2c প্লাস d ds স্কয়ার লিখলাম d। এই হচ্ছে আমার s স্কয়ারের কোএফিসিয়েন্ট। এবার s প্লাস এবারে s কি হবে দেখো as 5a প্লাস 2b প্লাস তারপর হচ্ছে 2s তো 2c প্লাস আবার 2d এরা কারা, এরা সব হচ্ছে s এর কোএফিসিয়েন্ট, আর বাকি থাকলো কত, বাকি থাকলো হচ্ছে 5b আর হচ্ছে 2d। 5b প্লাস 2d, তাহলে এরা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এদের সাথে s নাই। তাহলে ইকুয়েটিং দ্য লাইক টার্মস, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ লাইক টার্মস, আমরা যদি ইকুয়েট করি অফ লাইক টার্মস, তাহলে দেখো আমার আসবে হচ্ছে a প্লাস c সমান 0, 2a প্লাস b প্লাস 2c প্লাস d সমান s স্কয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে 5a প্লাস 2b প্লাস 2c প্লাস 2d সমান সমান কত হবে 2, আর 5b প্লাস 2d সমান সমান আসবে হচ্ছে 3।
আমি লাইক টার্মস গুলো কম্পেয়ার করলাম, কোফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করে এই মানগুলো আমি বসালাম। এখন এটাকে সলভ করবো। হ্যাঁ, সলভ করতে গেলে কি হবে দেখো, a প্লাস সি, এটা দিয়ে ইকুয়েশন 1, ওটা 1 ছিল, এটা দিয়ে 2, এটা দিয়ে 3, এটা দিয়ে 4, এটা দিয়ে 5। হ্যাঁ, তো 2 from 2 থেকে আমরা কি পাচ্ছি, a equals to minus এর c। তাই যদি হয় তাহলে আমরা a equals to minus এর c এটা কততে পুট করব, putting the value of a in 3। তাই যদি বসাই দেখো এখানে কত আসে, আসবে হচ্ছে মাইনাসের 2c, আর এখানে প্লাস 2c ক্যান্সেল হয়ে যাবে, থাকবে আমার b প্লাস d। তার মানে আমার কাছে b প্লাস d ইকুয়ালস হচ্ছে 1। এটা আমি দিয়ে দিই ইকুয়েশন হচ্ছে 6। হ্যাঁ, এখন 6 এবং 5 এই দুটোকে আমরা যদি ক্যালকুলেশন করি, সলভিং 5 and 6, 5 6 কে সলভ করবো কিভাবে দেখো, এটা হচ্ছে b প্লাস d ইকুয়ালস টু 1, এখানে হচ্ছে 5b প্লাস 2d ইকুয়ালস টু 3। তাহলে এই 6 নম্বরকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসবে, 2b প্লাস 2d ইকুয়ালস টু 2। তার মানে হচ্ছে আমার কত আসতেছে, dd ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3b ইকুয়ালস টু 1। আমি b পাবো হচ্ছে 1/3, b পাবো হচ্ছে 1/3। ঠিক আছে, এখন b যদি 1/3 হয় তাহলে এখান থেকে সহজে আমরা d এর মান বের করতে পারি। হ্যাঁ, দেন d কত আসবে, তাহলে d ইকুয়ালস টু 1 minus 1/3। হ্যাঁ, 1 minus 1/3 that is 1 minus 1/3 that is 2/3। খেয়াল করে দেখো, আমি b 1/3 পাচ্ছি, d 2/3 পাচ্ছি, b আর d এর মান আমার হয়ে গেল, b d এর মান এবং a equals to minus c, এই মান যদি আমি 4 এ বসাই, putting the value of b d a in equation 4, 4 এ যদি বসাই, এটা 4 নম্বর, 2 3 4, 4 এ যদি বসাই তাহলে খেয়াল করে দেখো এখানে পাবো হচ্ছে -5c, আর এখানে 2c, তাহলে কত আসবে, -3c। আর এখানে আমি b এর জায়গায় 1/3 বসাবো, d এর জায়গায় বসাবো 2/3। হ্যাঁ, -3c ইকুয়ালস হচ্ছে 2 minus 2/3 মাইনাস হচ্ছে 4/3। এখানে কিন্তু আমি সরাসরি bd এর মান বসিয়ে দিয়েছি, সাইড চেঞ্জ করে দিয়েছি। এখান থেকে আমি c পাবো কত, c পাবো হচ্ছে দেখো -3c হচ্ছে 3 যদি এলসিএম নিই 6 - 2 - 4 দ্যাট ইজ 0। তার মানে c ইকুয়ালস টু 0 পাচ্ছি। আর c যদি 0 হয় তাহলে ইকুয়েশন 1 এ a ইকুয়ালস টু -c, তাহলে ইমপ্লাই করবে যে a ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি thus we have a সমান 0, c সমান 0, b সমান 1/3 আর d সমান হচ্ছে 2/3। ওকে, এখন a b c d এর মান যদি এখানে বসাই, ইকুয়েশন 1 এ বসাই, তাহলে কি হবে দেখো, a b c d এর মান বসাচ্ছি। তো এখানে ইকুয়েশন 1 এ দেখো as প্লাস b, as a 0, এখানে c 0, তাহলে আমি পাচ্ছি হচ্ছে আমার therefore আমার যে পার্শিয়াল ফ্র্যাকশন যেটা হবে, therefore s স্কয়ার প্লাস 2s প্লাস 3 upon s স্কয়ার প্লাস 2s প্লাস 2 into s স্কয়ার প্লাস 2s প্লাস 5 equals 1/3 s স্কয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস 2/3 s স্কয়ার প্লাস 2s প্লাস 5। ওকে, তাহলে আমার ফ্র্যাকশনটা করা হয়ে গেল। নাও y ছিল আমার কত, y ছিল s স্কয়ার প্লাস 2s প্লাস 3 আপন s স্কয়ার প্লাস 2s প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 5। এটাকে আমি কি করব, এখন ভেঙে লিখব, y equals 1/3
s square plus 2s plus 2 plus 2/3 s square plus 2s plus 5। এখন আমরা কি করব, ইনভার্স ল্যাপ্লাস নিব উভয় পক্ষে। ল্যাপ্লাস ইনভার্স যদি নেই এখানেও এর ইনভার্স 1/3 s square plus 2s plus 2 plus L inverse 2/3 s square plus 2s plus 5। এখন খেয়াল করে দেখো, এই পাশে হবে y আর এখানে L ইনভার্স আমার 1/3 তো কনস্ট্যান্ট, এটা আমি সামনে চলে যাবে s square plus 2s plus 2। আচ্ছা 1/3 টা আমি সামনে নিয়ে আসি, 1/3 1 s square plus 2s plus 2, এটার জায়গায় আমি লিখতে পারি s plus 1 whole square plus 1। ঠিক আছে, কেন আমাকে তো ইনভার্স ল্যাপ্লাসের সূত্রে নেওয়া লাগবে। তো এটা আমি ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টিতে আমি এখান থেকে কিন্তু টি এর ফাংশন পেয়ে যাব। সিমিলারলি এইটার ক্ষেত্রেও 2/3 আমি বাইরে লিখি L ইনভার্স, এটাকে কি করা যায়, এটাকে লেখা যায় s plus 1 whole square plus 4। এই দেখো s plus 1 whole square s square plus 2s plus 1 plus 4। ব্যাস, এখন এখান থেকে আমি লিখি y equals 1/3, এটা হয়ে যাবে 1/s square plus 1 এর জন্য হয়ে যাবে sin t, আর s plus 1 এর জন্য হয়ে যাবে e to the power minus t। এটা 1/3 e to the power minus t sin t, sin t plus 2/3 into, এখানে দেখো 1/s square plus a square, a এখানে কিন্তু 2 মানে 2 স্কয়ার, তাহলে আমাকে লিখতে হবে হাফ e to the power minus t sin 2t। ব্যাস, দেখা যাচ্ছে আমরা টি এর ফাংশন পেয়ে গেলাম, the 2 ক্যান্সেল। আমি এখান থেকে implies y equals 1/3 e to the power minus t যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার হবে ফাংশনটা হচ্ছে sin t plus sin 2t। এই হচ্ছে আমার আনসার, এই আমি সলিউশন পেয়ে গেলাম।